যে দেখেন ক্যান্ডিডেট টাইপ এখানে দেওয়া আছে, ক্যান্ডিডেট টাইপ দেওয়া আছে কি ফিমেল অনলি, অর্থাৎ এখানে এটা হচ্ছে ফিমেল কোটার আন্ডারে পড়েছে, অর্থাৎ এখানে হচ্ছে যে মহিলারা ছাড়া আর কেউ আবেদন করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। একটি নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক নিবন্ধন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি ধারাবাহিকভাবে আপলোড করা শুরু করেছি, যেখানে আমি শিক্ষক নিবন্ধন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সাজিয়ে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আমার আসলে এই ভিডিও সেশনগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন সম্পর্কিত তথ্যগুলো সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা, যেন পরবর্তীতে আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা আগামীতে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা এই ব্যাপারগুলো একটু আইডিয়া নিয়ে যদি আপনি এই পরীক্ষাটায় অংশগ্রহণ করেন এবং ধাপগুলোতে যেহেতু অনেক কিছু বিষয় খেয়াল রাখার ব্যাপার আছে, এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেকগুলো কাজ অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে? তাহলে অনেকেই জানতে চেয়েছেন যে শূন্য পদের তালিকাটা আপনারা কখন দেখতে পারবেন। ঠিক আছে? আজকে তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা শূন্য পদের তালিকাটা কিভাবে দেখতে পারবো এবং কখন দেখতে পারবো। মূলত আপনাদের তো 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা কার্যক্রম চলমান আছে, ভাইবা পরীক্ষা চলমান আছে, অর্থাৎ কলেজ লেভেলের ভাইবা চলছে। তার মানে এই ভাইবা শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের একটা ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। এরপরে কিন্তু আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এরপরেই কিন্তু আপনি শূন্য পদের তালিকাটা দেখতে পারবেন। এই যে আমি লিঙ্কগুলো হচ্ছে যে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে কিন্তু আপনি লিঙ্কগুলোতে ক্লিক করে খুব সহজে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। এছাড়া পরবর্তীতে যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমার ফেসবুক পেজের সাথে যুক্ত থাকলে সেখান থেকেও আপনি কিন্তু সবগুলো তথ্য পেয়ে যাবেন। এবং মূলত সবথেকে বড় কথা হচ্ছে যে নিবন্ধন নিয়ে তো আসলে অনেকেই আলোচনা করে বা অনেকগুলো পেজে আপনি দেখবেন। তো আপনি যদি অথেন্টিক কোনো নিউজ জানতে চান এবং পরিপূর্ণ সঠিক কোনো তথ্য জানতে চান, অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারবেন। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে সবগুলো তথ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন, তাহলে এরপরে তাহলে আমরা যখন শূন্য পদের তালিকা দেখতে পারবো, এই যে খেয়াল করে দেখেন এখানে কিন্তু লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্টের একটা ট্যাব দেওয়া আছে। ঠিক আছে? তার মানে এখানে আপনি ক্লিক করার মাধ্যমে এখানে পাশে লেখা আছে পাবলিক সার্কুলার 31/3/2024, অর্থাৎ গত বছর যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে যে শূন্য পদগুলো ছিল সেগুলো এখানে দেখা যাচ্ছে। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি। সেম ভাবে কিন্তু আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার এইখানে এসে আপনি কিন্তু আপনার যে ভ্যাকেন্ট পোস্টটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তখনও কিন্তু আমি পরবর্তীতে যদি কোনো লিঙ্ক আপডেট হয় বা নতুন করে লিঙ্ক আসবে তখন সেই লিঙ্কগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, তাহলে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আমি এখানে এগুলো একটু ক্লিক করে দিই। যেমন আমি ডিভিশনটা চয়েস করলাম চিটাগং, এবং আমি কিন্তু চট্টগ্রাম জেলা সম্পর্কে, চট্টগ্রাম জেলায় কোন কোন প্রতিষ্ঠানে কি কি শূন্যপদ আছে বা ছিল, আসলে বেসিক্যালি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন কোন প্রতিষ্ঠানে শূন্যপদ ছিল সেটা একটা দেখেন একদম সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট এটা আপনাদেরকে একটা সংক্ষিপ্তভাবে আলোচনার মাধ্যমে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আপনার অর্থাৎ আপনি পোস্ট টাইপ কিভাবে দেখবেন, এখানে এমপিও লিখা থাকবে কি থাকবে না, বা ফিমেল কোটা হলে সেটা কিভাবে লিখা থাকবে, সেই জিনিসগুলো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনাদের কাছে কিন্তু 1 মাস সময় থাকবে আপনাকে বুঝে শুনে এখান থেকে কিন্তু কি করতে হবে, আপনাদেরকে আবেদন করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? একটা আইডিয়া যদি এখন আপনি পান, পরবর্তীতে এই বিষয়গুলো আপনার সহায়তা করবে। ঠিক আছে? যেমন দেখেন এখানে একদম সবকিছু লিখা থাকবে, ইআইএন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে যে উত্তর রাঙ্গুনিয়া কলেজ, ডিস্ট্রিক্ট লেখা থাকবে, উপজেলা লেখা থাকবে, হ্যাঁ, কোন পোস্টের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন এটা প্রদর্শক পোস্টের জন্য সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, একটা পোস্ট খালি আছে এবং এটা এমপিও পোস্ট। এরপর হচ্ছে যে মেল এবং ফিমেল যে কেউ কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনি হচ্ছেন যে লেকচারার পোস্টগুলো দেখতে চাচ্ছেন, আপনি এখানে সবগুলো দেখতে পারবেন। আপনি তারপর আপনার ইন্ডিভিজুয়াল যেমন আমি এখানে দিলাম যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে? ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি দিলে তাহলে দেখেন এখানে আমার আইসিটি বিষয়ে কোন কোন পোস্ট খালি আছে সেগুলো কিন্তু চলে এসেছে। ওকে, এই যে যেমন দেখেন এখানে মাদ্রাসাতে খালি আছে, মুজাফফরবাদ কলেজে খালি ছিল, হ্যাঁ, প্রদর্শক পদে, হ্যাঁ, আইসিটিতে। এবং পোস্ট টাইপগুলো কি ধরনের, এগুলো এমপিও পোস্ট নাকি, কারণ এখন তো সবগুলো এমপিও পোস্টের জন্যই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে এখানে সব এমপিও পোস্ট, এখন মেল ফিমেল এখানে আবেদন করতে পারবে। এখান থেকে দেখে বেসিক্যালি আপনি যখন চয়েস দিবেন, আমি এটা আরেকটা ভিডিওতে আলোচনা করব, আপনি যখন চয়েস দিবেন এখান থেকে আপনি কোন উপজেলায়
দিতে চাচ্ছেন, হ্যাঁ? বা আপনি কোন জেলার মধ্যে দেখতে চাচ্ছেন, এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে খাতা কলম নিয়ে, কাগজ কলম নিয়ে বসে আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটা লিস্ট করতে হবে এবং সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়ে এরপর হচ্ছে যে আপনাকে চয়েসগুলো দিতে হবে। ঠিক আছে? এবং যখন এই অ্যাপ্লিকেশনগুলো নেওয়া হবে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে, এগুলো কিন্তু সবগুলো আমরা আমাদের পেজ থেকে লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে এই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? দেখবেন যে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এখন দেখেন এখানে একটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ক্যান্ডিডেট টাইপ এখানে দেওয়া আছে। ক্যান্ডিডেট টাইপ দেওয়া আছে কি? ফিমেল অনলি। অর্থাৎ এখানে এটা হচ্ছে ফিমেল কোটার আন্ডারে পড়েছে। অর্থাৎ এখানে হচ্ছে যে মহিলারা ছাড়া আর কেউ আবেদন করতে পারবেন না। হ্যাঁ, আমরা সকলেই জানি যে এনটিআরসিতে 30% কোটা বহাল আছে। তো এটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই যে ফিমেল অনলি যেগুলো লিখা আছে, এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আবেদন করে ফেললে, কোনো পুরুষ আবেদন করে ফেললে তার আবেদনটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে এখান থেকে একদম সব দেখতে পারবেন। অর্থাৎ আপনি এখানে দেখেন কয়টা পোস্ট খালি আছে, কোন কোন জায়গায় খালি আছে। ঠিক আছে? এই যে হাই স্কুলে 5 অ্যাসিস্ট্যান্ট টিচার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এমপিও পোস্ট মেল এন্ড ফিমেল। ঠিক আছে? তারপর হচ্ছে মনে করেন আপনি অন্য একটা জেলায় দেখবেন, হ্যাঁ? চট্টগ্রাম বিভাগের অন্য একটা জেলায় যদি দেখতে চান, আপনি ধরেন দেখতে যাচ্ছেন যে নোয়াখালীতে কয়টা পোস্ট খালি আছে, কোন কোন সাবজেক্টে পোস্ট খালি আছে, হ্যাঁ? ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেহেতু আইসিটিতে আসলে পোস্ট সংখ্যা বেশি থাকে, আইসিটি, ভৌত বিজ্ঞান এগুলোতে পোস্ট সংখ্যা বেশি থাকে। ঠিক আছে? দেখছেন। ওকে? এবং আপনি যখন সিলেক্টেড হবেন তখন কিভাবে আপনার রেজাল্টগুলো দেখবেন, আমি পর্যায়ক্রমে একদম আপনারা প্লেলিস্টটা ফলো করবেন, পর্যায়ক্রমে এগুলো সবগুলো জানতে পারবেন। ঠিক আছে? তারপর খাতা কলম নিয়ে বসে সুন্দরমতো প্ল্যান মাফিক করে, কারণ এই কথাগুলো কেন বারবার বলছি জানেন? হয়তো অনেকেই এখন এই জিনিসগুলো বুঝবেন না যে কেন বারবার বলছি। এই কথাগুলো বারবার বলছি, এই যে আপনি প্রিলি পরীক্ষা দিলেন, 13 লক্ষর উপরে প্রিলি পরীক্ষা দিয়েছে। তার মধ্যে মনে হয় আপনারা লিখিত পাস করেছেন 83,000-এর মতো। মানে ধরেন 6-7% এর মতো, যদি আমি ভুল না করে থাকি। তাহলে এই যে এতদূর পথ পাড়ি দিয়ে এসে যদি একটু ধৈর্য সহকারে এই বিষয়গুলো খেয়াল করে আবেদন না করেন এবং পরবর্তীতে যদি এটার জন্য আপনাকে সাফার করতে হয়, তাহলে তো এর থেকে কষ্টের কোনো কিছু থাকে না, তাই না? তাহলে এত কষ্ট করে এতদূর পর্যন্ত এসে আপনি অবশ্যই চাইবেন আপনার শেষটাও ভালো হোক। হ্যাঁ, সেজন্য তাড়াহুড়া করবেন না। আস্তে ধীরে সবকিছু জেনে বুঝে তারপর সুন্দরভাবে আবেদন করবেন। ঠিক আছে? কারণ মনে রাখবেন, একটা প্রক্রিয়া শুরু হয়ে শেষ হওয়া মানে এখন 2 থেকে 3 বছর 4 বছর লেগে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এই জন্য এই বিষয়গুলোকে একটু বারবার আপনাকে জোর দিতে হবে। আর আপনি নিজে থেকেই বুঝবেন কয়েকদিন পরে কেন এগুলো আপনাকে জোর দিতে হবে। ঠিক আছে? তো সিরিয়ালি আমার এই সেশনগুলো দেখবেন। আশা করছি এগুলো সম্পর্কে অনেক ধারণা পাবেন। আচ্ছা, তেমন মনে করেন আমরা অন্য একটা আ ময়মনসিংহতে গেলাম। হ্যাঁ? এখানে ময়মনসিংহের মধ্যে দেখেন নেত্রকোনা। তাহলে নেত্রকোনাতে কয়টা পোস্ট খালি আছে এখানে দেখা যাচ্ছে। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবারও আসলে স্কুল লেভেলে প্রচুর পোস্ট খালি থাকবে আইসিটিতে। ঠিক আছে? স্কুল লেভেলে প্রচুর পোস্ট থাকবে। কলেজ লেভেলের মধ্যে জেনারেল কলেজ কম থাকবে, কিন্তু মাদ্রাসা অনেক বেশি থাকবে। মাদ্রাসা ফিল আপও হবে না। আবার সামনের বার হচ্ছে যে আবার এগুলো যুক্ত হবে আরকি। ঠিক আছে? এই যে এখান থেকে আপনি আপনার শূন্যপদ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকের সেশনটা আর খুব বেশি বড় করছি না। নেক্সট সেশনে আমরা দেখব যে কেন 40 টা প্রতিষ্ঠান চয়েসটা গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে করতে পারেন। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।